আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার কাট মার্ক নিয়ে। আসলে অনেকেই কনফিউজড যে নার্সিং ভর্তি পরীক্ষা, এবারে নার্সিং ভর্তি পরীক্ষার কাট মার্ক কেমন হবে, কারণ এবারে নার্সিং ভর্তি পরীক্ষার কিন্তু প্রেক্ষাপট একটু ভিন্ন। তো সম্পূর্ণ জিনিসটা আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমি পুরোপুরি সব ডেটা অ্যানালাইসিস করে আমাদের ব্লগে এই পোস্টটা করা হয়েছে। আপনারা যদি পোস্টটা পড়তে চান, এটা আমি পিন কমেন্টে দিয়ে দিব, পিন কমেন্টে না, কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিতে পারেন। এছাড়া আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে মডেল টেস্টগুলো, সেগুলো যদি দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, অথবা আমি পিন কমেন্টে দেখেন লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং কিছু কিছু প্রথম দিকের মডেল টেস্ট ওইগুলো আসলে দিয়ে আসতে পারেন। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে থাকবেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, আপনারা এবছর সম্ভবত জানেন মোট প্রায় ৮১,০০০-এর কাছাকাছি কিন্তু বা ওরকম আশেপাশে আসলে এবার পড়ছে, মানে যতগুলো আবেদন পড়ছে। তো এই আবেদনগুলোর মধ্যে বিএসসি, ডিপ্লোমা এবং ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি এগুলাই মোটামুটি আছে। তো ভর্তি পরীক্ষার মোটামুটি আমরা সর্বশেষ আপডেট আগে জানাইছিলাম, সেগুলা নিয়ে কথা বলছি, এবং ২৭ তারিখে কিন্তু ভর্তি পরীক্ষা হবে। সেভাবেই কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি, যদিও নির্বাচন শেষ হয়েছে, এখন হয়তো কিছু হয়তো হতে পারে। তো সেটা আমি পরে সে বিষয়ে কোনো আপডেট আসলে আমি কথা বলবো। সো আমাদের মোটামুটি আমরা কিছু আজকে ডেটা অ্যানালাইসিস করেছি বিগত বছরগুলা অনুযায়ী। তো এবছর যেহেতু আবেদন সংখ্যা আসলে প্রতি সিটে কয়জন কি লড়বে, আমি সেটা বলছিলাম যে ২৮ জন, ১৪ জন এবং ৮ জনের মতো লড়বে। তো সেই হিসাব করে আমরা যদি বিগত বছরগুলোর কাটমার্ক বিবেচনা করি, আমরা দুইটা সিনারিও রাখছি। অর্থাৎ সিনারিও ১, যেটা আসলে প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে কিন্তু আসলে প্রার্থীরা কিছুটা যেহেতু নেগেটিভ মার্ক নাই, সবগুলা প্রশ্নের কিন্তু অ্যান্সার করেই আসতে হয়। যে করে না সে মোটামুটি মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারে। ১০০টা এমসিকিউ কিন্তু দাগায় আসে। তো তার উপর ভিত্তি করে যদি একটু কঠিন প্রশ্ন হয়, যেহেতু এখানে অনুমান নির্ভর কোশ্চেন হয়, সেক্ষেত্রে বিএসসিদের ক্ষেত্রে সম্ভব, আমি কিন্তু এখান থেকে প্রতি সিটের লড়াই সংখ্যা যেহেতু আমি বলে দিয়েছি, তো সেই হিসাব করে এখানে আসলে সিনারিও ১-এতে আসলে বিএসসি দের জন্য ৭২ থেকে ৭৫ এবং ডিপ্লোমাদের জন্য ৬৮ থেকে ৭০-এর কাছাকাছি মার্ক থাকতে পারে, এবং মিডওয়াইফারিদের জন্য কিন্তু ৬৩ থেকে ৬৬ এই রেঞ্জের মধ্যে আসলে সিনারিও এ যেটা বলছি আমরা, অর্থাৎ নেগেটিভ মার্কিং যদি না থাকে তাহলে কিন্তু এভাবে হতে পারে। এবং সিনারিও বি যদি আমরা একটু কল্পনা করি, যে প্রশ্ন খুব সহজ হয়েছে, মনে করেন প্রতিযোগিতা ভয়াবহ রূপ নেবে তখন, এবং এক্ষেত্রে কিন্তু যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, অনেকের ৯০টা ৮০টা করে কিন্তু হবে। এক্ষেত্রে ৮০-র নিচে যদি স্কোর থাকে, বিএসসিতে চান্স পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে, এবং বিএসসির জন্য তখন কাটমার্ক হয়ে যাবে ৮২ থেকে ৮৭, ডিপ্লোমাদের জন্য কাটমার্ক হয়ে যাবে ৭৭ থেকে ৮১, এবং মিডওয়াইফারিদের জন্য কাটমার্ক হয়ে যাবে ৬২ থেকে ৭৫। আই থিঙ্ক আপনারা দুইটা সিনারিও কিন্তু আসলে বুঝতে পারছেন যে দুইটা সিনারিও আমি আসলে কি বোঝাতে চেয়েছি। এছাড়া আমরা যদি এছাড়া জিপিএ উপরেও কিন্তু একটা ভাগ্য নির্ভর করে। তো জিপিএর উপর যেহেতু এখানে ৫০ মার্ক থাকবে, তো সেই হিসাব করে কিন্তু যদি আমরা সিরিয়াল নাম্বার হিসাব করি, এখানে কিন্তু জিপিএ কারো কম মার্ক হতে ১০ মার্ক কম হতে পারে, কারো ৫ মার্ক কম হতে পারে। এবছর যেহেতু রেজাল্ট অনেকের খারাপ, সেহেতু সেকেন্ড টাইম আর থার্ড টাইমারদের কিন্তু মানে কপাল খুলতে পারে শুধু এই জিপিএ মার্কিংয়ের উপরে। তো জিপিএ মার্কিংয়ের উপরে আসলে এইখানে অনেকে, কেউ একজন ডিপ্লোমাতে ৭৭ পাইলেও কিন্তু সে এইখানে ৫০-এর জায়গায় ৪০ পাইলো, মানে জিপিএতে তার মার্ক আছে ৪০, তাহলে কিন্তু তার কপাল কিন্তু পুড়তে পারে।
আবার কেউ কিন্তু এইখানে মনে করেন ডিপ্লোমাতেই, আমি যে ডিপ্লোমাতেই বলি, দেখা গেল কেউ 70 পাইলো এবং তার 50-এ 50 আছে, তাহলে কিন্তু তার আবার ওইখান থেকে কপালটা খুলতে পারে। তা আমরা যেটা অ্যাভারেজে হিসাব করছি, তো সেখানে আপনার যেহেতু মেধার একটা ব্যাপার, জেলা কোটার একটা ব্যাপার ছিল, এখন অবশ্যই এটা নাই, তো সেই হিসাব করে আমরা এটা এভাবেই আসলে হিসাব করছি যে এই মার্কগুলাই আসলে আপনার কাট মার্ক হিসেবে বিবেচিত হতে পারে, প্রশ্ন যদি কঠিন এবং সহজ হয়। আচ্ছা, আর্মি নার্সিং এবং সিভিল নার্সিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন এখানে কিন্তু শারীরিক পরীক্ষার উপরে ভাইভা নেওয়া হয়, যেটা আসলে এছাড়া কিছু ডিসিপ্লিনের ব্যাপার আছে। সিভিল নার্সিং মানে নর্মাল যে নার্সিংটা, সেটা কিন্তু আপনাদের এই ব্যাপারগুলো এখানে নাই। আচ্ছা, 27 ফেব্রুয়ারি কৌশলের জন্য কিন্তু আমরা টোটালি দেখেন রিভিশন রাখছি, টোটাল জিনিস সব কিছুর। তো এখান থেকে আসলে আপনারা করতে পারেন, প্রিপারেশন নিতে পারেন। এছাড়া আমাদের নার্সিং ভর্তির গ্রুপে জয়েন হতে পারেন। আপনাদের এইচএসসি এবং এসএসসির মার্ক কত আছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোর্সে আবেদন করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের দেখবেন যে কমেন্ট সেকশনে কিছু আমাদের মডেল টেস্টের লিঙ্ক দেওয়া আছে, 100 মার্কের মডেল টেস্ট। আমাদের অলরেডি 24টা মডেল টেস্ট নেওয়া হয়েছে। তো আজকে রাত্রেও আমরা মডেল টেস্ট এক্সামটা নিব। তো এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। চ্যানেলে নতুনবার হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমরা কিন্তু নতুন নতুন লেটেস্ট আপডেট দিয়ে থাকি। এছাড়া আমাদের ওয়েবসাইটটা প্রতিনিয়ত কিন্তু ভিজিট করলে আপনারা নতুন সব তথ্যগুলো পেয়ে যেতে পারেন। সো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।